হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ডে 3, আজকে হচ্ছে লাস্ট ডে দীঘাতে। কালকে আমরা আবার বাড়ি ফিরে যাব। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সি বিচে। মা বাবারা অলরেডি বেরিয়ে গেছে, গিয়ে ওয়েট করছে আমাদের জন্য। অ্যাজ ইউজুয়াল আমরা লেট, কারণ আমাদের লেট হতে মানে রেডি হতে একটু সময় লাগে, সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। এইদিকে মামাম দেখো মিত্তি ড্রেস পরে নিয়েছে, আজকে ওকে নিয়ে যাচ্ছি। ওয়েদারটা একটু ভালো আছে, রোদ রয়েছে। সৌরিকও রেডি, আমিও রেডি, বান্টি আর শুভ আসছে। আজকে ওরা বলছে সমুদ্রে স্নান করবে, দেখা যাক কিরকম জলটা থাকে সেই বুঝে সবকিছু। আজকে রোদ আছে, বেশ ভালো স্নান টানগুলো করা যেতে পারে, দেখা যাক। পিছে চলে এসছি, মা বাবাদের খুঁজছি কোথায় বসেছে। ফোন করেছিলাম বলেই মাঝেই একটা কোথাও বসেছে। আজকে সবাই মিলে একটু বসা হবে, খাওয়া দাওয়া হবে। এখন মামকে সমুদ্র দেখাতে ব্যস্ত দাদু দিদা, প্রথম সমুদ্র দেখতে এসছে। এখানে উম্মা বসে আছে। এখানে মা বাবারা বসেছিল, কিন্তু আমরা আগের দিনকে বসেছিলাম এইটাতে, তাই জন্য আমরা আবার শিফট করে যাচ্ছি, ওই দাদার ওখানে গিয়েই বসবো। আজকে বাবা, সৌরিক, শুভ সবাই মিলে একসাথে মাছের দরদাম করতে গেছে। এখানে খাওয়া হবে। বাবা তো পুরো রেডি হয়ে গেছে সব বিচে সমুদ্রে নামবে বলে। এখানে আমরা আবার চলে এসেছি আর একটা জায়গায়, যেখানে গতকাল বসেছিলাম ওখানে আবার বসতে চলে এসেছি। সোহিনী এখানে কদবেল মাখা খেতে দাঁড়িয়ে গেছে। কি কদবেল মাখা খাওয়া হবে? আচ্ছা, এখানে আরো তো অনেক কিছুই আছে। পেয়ারা আছে, কামরাঙা আছে, তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে কদবেল মাখা। আর দিদি এখানে খুব ভালো করে কদবেল মাখাটা করছেও। কাকা দারুণ একটা বড় ডাব নিয়ে এসেছে। বাবা, এটা বিশাল বাড়ি, জাম্বো ডাব রে, বিশাল বাড়ি। এটা পুরো ফ্যামিলি মিলে একটা ডাব খেতে পারবো। কেন? এটা তো সবার, তো এটা জাম্বো ডাব, সবাই মিলে খাওয়া হবে। এটা ভালো, জলটা মিষ্টি। সবাই বলতে মা বাবারা এখন হোটেলের দিকে চলে গেছে, মানে হলিডে হোমের দিকে। আমরা আরেকটু বসে আছি এখন। আর সবাই চিংড়ি মাছ, ক্র্যাব খেলো। আমি আজকে খাইনি, যেহেতু টিউসডে। আমি কদবেল মাখা, পেয়ারা মাখা, ডাব এইসবগুলো খেলাম। আর এই যে ওরা এখন পেয়ারা মাখা খাচ্ছে। শুভ কোথায়? ও, শুভ ছাড়তে গেছে মা বাবাদের। আমরা পুষ্কুকে আজকে নিয়েই এসছি, ওকে সঙ্গে নিয়েই বসে আছি। একটু বাদে আমরা বাড়িতে যাব। আজকে বাড়িতে যাব। বাড়িতে আজকে দুপুরবেলা ভেজ রান্না হয়েছে, যেহেতু আমার ভেজ, তাই দুপুরবেলা আজকে সবাই ভেজই খাচ্ছে। ইভিনিং এ রয়েছে ভেটকি ফ্রাই, আর তারপরে ফ্রাইড রাইস আর চিলি ফিশ। বান্টি ঘোড়ায় উঠে পড়েছে। শুভ যা, কি রে, যা 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 যা। ঘোড়া চলে গেল, শুভকে নিয়ে যা। আমি আছি। যা 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 যা, কতগুলো ঘোড়া চলে এসছে দেখ। এই শুভ, দেখিস কি রে, দুজনে মিলে ঘোড়ায় উঠে পড়েছে। এটা কি রে, তুই কি করছিস? হ্যাঁ, ঘোরাঘুরি করছিস? ওই দুজনকে চড়ছে ঘোড়া। ওইদিকে তাকাতে বলেছে তোকে। তোর নাম পুষ্পা? হ্যাঁ, তোর নাম কি? পুষ্পা? ওরে বাবা, দুজনে মিলে ঘোড়া চড়তে চড়তে আসছে। হ্যাঁ, কেমন লাগলো? কেমন লাগলো? শুভ, উল্টে যাবি তো রে। ঘোড় সাওয়ারি কেমন লাগলো? নাব এবার। হ্যাঁ, ইচ্ছে তো একটু করছে। দুজনে মিলে আগে কি একলা একলা ঘোড়া চালিয়ে কি হবে? মামামকে বান্টি ধরবে। হ্যাঁ, বান্টি ধরবে, শুভ ভিডিও করবে। যাবে? ঠিক তো?
ভয় পাবে না তো? যেতে পারি, ভয় লাগে। পড়ে গেলে আবার কি হয়? পড়ে গেলে ঘোড়া থেকে পড়লে কি হবে? এবার উঠে যাবে, ঠিক আছে, যাও। বালির মধ্যেই তো পড়বে, যাবে কি? তাহলে ঘুরবো না, শুধু ছবি তুলবো। শুধু ছবি তুললে হবে না, ওই যেইটুকুনি ওরা গেছে ওইটুকুনি যাবে। কি রে সৌরিক, একা একা যাবি? দিদিকে নে। আরে আমি যেতে চাইছি না না যাও, কিচ্ছু হবে না। আরে টেনশনের কি আছে? এই তো দেখি। না না পারবে পারবে পারবে, পায়ে আরে পাটা ঢোকা ওখানে, তুই পাটা। সৌরিক আবার নিচে নেমে আসছে, ও আগে দিদিকে ওঠাবে। দিদিকে আর তুলিয়ে দে। না দিদিকে তুলি, আরে পারবে 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 দিদি। তুমি প্যান্টটা একটু তোলো, একটু প্যান্টটা তোলো না, জিন্সটা তোলো ওপরে। সৌরিক একা একাই গেছে। আমার জিন্স পরে আমার এমনিই পেটে ব্যথা রয়েছে, আমি উঠতে পারছি না। ও উঠে গেছে, ওর মনটা একটু দুঃখ দুঃখ হয়ে গেছে, আমি উঠতে পারিনি বলে। কি আর করা যাবে। কি কেমন লাগলো? আহ! পরে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, কিছুক্ষণ আগেই এলাম। এসে তো আজকে যেহেতু ভেজ, তাই জন্য আমার জন্য রয়েছে এখানে ভাত, বেগুন ভাজা, পেঁয়াজ পোস্ত, মিউলির ডাল আর আলু পোস্ত। কি যেন কি করেছো? বেকড ভেটকি, আজকে এইটা হচ্ছে বেকড ভেটকি, ভেটকি উইথ স্যালাড এই যে স্যালাড, আছে, আর কি কি আছে? ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইসটা তোমার রাতের ডিনারে। ফ্রাইড রাইস আর চিলি ভেটকি। চিলি ভেটকি আজকে পুরোটাই মোটামুটি ভেটকির ওপরেই আছে রাত্রিবেলা। তার সঙ্গে আরেকটা হয়েছে, সোনায় যেহেতু ভেজ আজকে, তার জন্য ওর পনির চিলি পনির হয়েছে সব। সেটা এখানে রাখা নেই, আলাদা করে রাখা, কারণ এটার সঙ্গে হয়ে যাবে বলে আলাদা করে রাখা আছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা 3 দিন খুব ভালো কাটালাম দীঘাতে। এখন আমরা সবাই সকালবেলা উঠে রেডি হয়ে, যেহেতু আমাদের 10:30টার ট্রেন আছে, আমরা উঠে পড়েছি টোটোতে। আরেকজন আমার দিকে তাকিয়ে আছে, আমি কি বলছি। সবাইকে হ্যালো করে দাও। গুড মর্নিং সবাইকে। ছুটি কাটানো হয়ে গেল, এখন আবার সেই একঘেয়ে লাইফে আবার ফেরার পালা। তো আমরা ট্রেনে উঠবো, 10:30টার সময় ট্রেন রয়েছে। টাটা। পুরী ঢোকার বেরোনোর আগে ভিডিওটা মাস্ট করি, এখন দীঘাতেই বা কেন করবো না। সমুদ্র ক্রস করে আমরা চলে যাচ্ছি, এবার ট্রেন ধরবো। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এসি কম্পার্টমেন্টে এখন রয়েছি। আসার সময় আমরা এসেছিলাম নন এসিতে এসেছিলাম। হ্যাঁ, কারণ টিকিটটা তখন আমরা available ছিল না। হ্যাঁ এখন যাওয়ার সময় একটা আমরা এসি পেয়েছি, কিন্তু সিটগুলো একটু আলাদা আলাদা হয়েছে। একসাথে আমরা হয়নি, একটু এলোমেলো হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, 2-3 ঘন্টার ব্যাপার, পৌঁছে যাব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো রকম কিছু তোমাদের কোয়ারি থাকে, ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্টে জানাবে। আমরা অবশ্যই সেই টপিক নিয়ে তোমাদের ভিডিও করবো।